বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এবিটিএ 2023-24 বাংলার পেজ আমরা সলভ করছি। আমরা এর আগে পেজ নম্বর 231 পর্যন্ত আমরা কমপ্লিট করেছি এবং আজকের ভিডিওতে আমরা 253 পেজটা কমপ্লিট করব। তোমাদের বলে রাখা অবশ্যই দরকার যে এর আগে কিন্তু আমাদের জীবনবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোলের সমস্ত পেজ সলভ হয়ে গেছে, যেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে বিটিএ টেস্ট পেপার সলভ এই ফোল্ডারটি দেখতে পারো, বা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলেও সমস্ত ভিডিও এক জায়গায় পেয়ে যাবে। তো চলো আজকের প্রশ্ন উত্তর। প্রথমে আমরা এমসিকিউ, তারপরে এসিকিউগুলো বলবো ধীরে ধীরে এবং তোমাদের বুঝে এত সুন্দর করে বলে দেবো যাতে নিজেরা সুন্দর করে লিখে নিতে পারো বা বুঝে নিতে পারো। প্রথম প্রশ্ন, তাই তা না হলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো, কথাটা কে বলেছিলেন? বাবা। পরবর্তী কোশ্চেন, অমৃতের মতো ছেলে পেলে হিসাবে বাবা কতজনকে পালন করতে রাজি বলে জানিয়েছিলেন? 21 জনকে। বাস ড্রাইভারের নাম কি ছিল? কাশীনাথ। সে জানতো না, সে কি জানতো না? যে কবি আর কখনো ফিরে আসবে না। পরে কোশ্চেন, ত্রস্তজটা যে বর্ণ, কোন বর্ণ? পিঙ্গল বর্ণ। পোতলি শব্দের অর্থ কি? পুত্তলি। শ্রীপান্থ লেখার পাত বলতে কি বুঝিয়েছেন? কলার পাতা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয় কত সালে? 1936 সালে। তা লেখককে নেশাগ্রস্ত করে, তা বলতে কি বোঝানো হয়েছে? ফাউন্টেন পেন। অনুক্তকর্তা দেখা যায় কোথায়? কর্মবাচ্যে ও ভাববাচ্যে। কলমে কায়স্থ চিনি, কারক ও বিভক্তি নির্ণয় করো। করণ কারকের এই বিভক্তি। র বা এর বিভক্তি সাধারণত কিসের? সম্বন্ধ পদে। গ্রামান্তর পদটি কোন সমাসের উদাহরণ? নিত্য সমাসের। ব্যাসবাক্য অন্য যে নামে পরিচিত সেটি কি? বিগ্রহ বাক্য। বনে থাকে, এখানে বাক্য গঠনের যে শর্ত পূরণ হয়নি সেটি কি? সেটি আকাঙ্ক্ষা। মিতব্যয়ী হও, কৃপণ হইও না, এখানে উজ্জ সংযোজক অব্যয়টি কোনটি? উত্তর হচ্ছে কিন্তু। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্চে? উত্তর হচ্ছে ভাব বাচ্চে। এরপর আমরা চলে যাব এসে কিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, কোন কথাটা শুনে তপন প্রথমটা ঠাট্টা ভেবেছিল? তাহলে কি, ওই যে আমাদের গল্পে আমরা কি দেখতে পাই যে তপনের যে ছোট মেশো, সেই ছোট মেশো বলেছিল যে একটু কারেকশন করে দিলেই তোমার লেখা ছাপাতে দেওয়া যেতে পারে। এই কথাটা শুনেই কিন্তু সে প্রথমে ঠাট্টা মনে করেছিল যে তার লেখাটা ছাপাবে, এটাই কিন্তু সে ঠাট্টা পেয়েছিল। পরবর্তী প্রশ্ন, কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। এখানে কোন ধারণাকে ভ্রম বলে উল্লেখ করা হয়েছে? কারণ ওই ভামু যাবার সময় তার ধারণা ছিল যে সকাল পর্যন্ত তার নিদ্রার কেউ ব্যাঘাত ঘটাবে না। এখানে সেই ধারণাটার কথাই কিন্তু বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, আজও সে সেইখানে গিয়ে বসিল, কে? নদের চাঁদ। আচ্ছা, নদের চাঁদ কি? পরেরটা কি বলেছে? কোথায় গিয়ে বসেছিল? কোথায় গিয়ে বসেছিল? সেই ব্রিজের মাঝামাঝি ধারক স্তম্ভের শেষ প্রান্তে গিয়ে বসেছিল। পরবর্তী প্রশ্ন, কোন আওয়াজে গ্রাম মুখরিত হয়ে উঠেছিল? কোন আওয়াজে? অমৃত ইসাব অদল বদল, অদল বদল, এই আওয়াজে। পরবর্তী প্রশ্ন, আমরাও চমকে উঠেছি বই কি? কথকরা চমকে উঠেছিল কেন? কারণ কথকরা চমকে উঠেছিল, আমরাও চমকে উঠেছি বই কি? কথকরা চমকে উঠেছিল কেন? কারণ বিরাগী রূপী হরিদার যে রূপ তারা দেখেছিল, সেই রূপ দেখেই কিন্তু তারা চমকে উঠেছিল। কবিতার প্রশ্ন, সিন্ধু তীরে কবিতাটি কার লেখা? কোন মূল গ্রন্থ থেকে সংকলিত? তো পদ্মাবতী কাব্য থেকে নেওয়া হয়েছে, সৈয়দ আলাওলের লেখা। পরবর্তী প্রশ্ন, কে বধিল তবে প্রিয়ানুজে? প্রিয়নুজ বলে কে কাকে সম্বোধন করেছেন? তাই তো। তো এখানে কি লিখবে? প্রিয়নুজ বলে মেঘনাদ বীরবাহুকে সম্বোধন করেছেন। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, বধুরা প্রদীপ তুলে ধরো, এই কথা বলার কারণ কি? কারণ ভয়ঙ্করের বেশে সুন্দরকে প্রতিষ্ঠা করতে আসছে মহাকাল, এবং তার এই আগমনকে বরণ করে নেওয়ার জন্যই কিন্তু বধূদের প্রদীপ তুলে ধরার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কি বলছে? আঁকড়ে ধরে সে খড়কুটো। কবি খড়কুটো বলতে কি বুঝিয়েছেন? তাহলে আঁকড়ে ধরে সে খড়কুটো, খড়কুটো বলতে হচ্ছে একদম তার জানা যে একটা দুটো গান, সেই একটা দুটো গানের কথাই কিন্তু এখানে বলেছেন। পরবর্তী কোশ্চেন, অশোকী একজন কবিতাটির বাংলা তরজমা কে করেছেন? নবারুণ ভট্টাচার্য। পরবর্তী কোশ্চেন, না থাকলে বিশ্বাস করা শক্ত, কি প্রসঙ্গে লেখক এই কথা বলেছেন? এখানে প্রাবন্ধিক কথাটা দিলে প্রশ্নটা ভালো হতো। যাই হোক, তো উত্তরটা কী হবে? দোয়াতের বৈচিত্র্য প্রসঙ্গেই কিন্তু এই কথা বলেছেন। পরবর্তীটা, আধুনিক যুগে নিবের কলম ব্যবহার করতেন কোন বিখ্যাত বাঙালি লেখক? তো তোমরা কি লিখবে? আধুনিক যুগে নিবের কলম ব্যবহার করতেন সত্যজিৎ রায়। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে তত ভালো, কী রকম, কি কম থাকার কথা বলা হয়েছে? সেটা হচ্ছে অলংকার। বাংলা সাহিত্যে যত অলংকার কম থাকবে ততই কিন্তু ভালো।
পরবর্তী প্রশ্ন, বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝানো হয়? বৈজ্ঞানিক সন্দর্ভ হচ্ছে বিজ্ঞান সংক্রান্ত যে রচনা, একদম সহজ কথায় বলবে বিজ্ঞান সংক্রান্ত রচনা। এবার ব্যাকরণের প্রশ্ন, বিভক্তি ও নির্দেশকের মধ্যে পার্থক্য কি? আমি এর আগে পরে অনেকবার বলেছি যে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু আগের বার অনেক বলেছি, যেটা হচ্ছে বিভক্তি শব্দকে পদে পরিণত করে, কিন্তু নির্দেশক শব্দের সঙ্গে বসে বচন নির্দেশ করে। পরের প্রশ্ন, নিরপেক্ষ কর্তা কাকে বলে? উদাহরণ দাও। নিরপেক্ষ কর্তা কি? একদম খুব সহজভাবে যদি বলা যায় তাহলে লিখবে, অসমাপিকা ক্রিয়ার কর্তাকেই বলা হয় নিরপেক্ষ কর্তা। যেমন যে ধরো একটা বাক্য লিখলে, তুমি মাঠে খেলা করলে আমি তোমার খেলা নিয়মিত দেখব। তো এই ধরনের বাক্যটা কি হয়? স্বাভাবিকভাবে নিরপেক্ষ এর উদাহরণ হয়ে যায়। এটা নিজের মতো করে লিখবে। সমাস শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? সম অস ধাতু অ, এরকমভাবে লিখতে হয়। সম, তারপরে একটা দিয়ে অস, তারপরে একটা প্লাস দিয়ে অ, ঠিক আছে? তারপরে যদি উপমান ও উপমিত কর্মধারায় সমাসের পার্থক্য কী? এটাও আগে এসে, উপমান কর্মধারায় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে, আর উপমিত কর্মধারায় সমাসে সাধারণ ধর্মের কোনো উল্লেখ থাকে না। পরবর্তী প্রশ্ন যেটা বলছে, দেখো, যে সমাসে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় তাকে কি বলা হয়? তাকে অলোপ সমাস বলে। কি বললাম? অলোপ সমাস। পরের প্রশ্ন, বাক্যের যোগ্যতা বলতে কি বোঝো? বাক্যের অন্তর্গত পরস্পর সম্পর্কযুক্ত পদগুলি যদি একটি সুসংগত অর্থ প্রকাশ করে তখনই তাকে যোগ্যতা বলে। আবার বলবো? আচ্ছা বলি, সেটা হচ্ছে কি, বাক্যের অন্তর্গত পরস্পর সম্পর্কযুক্ত পদগুলি যদি একটি সুসংগত অর্থ প্রকাশ করে তবে তাকে তোমার যোগ্যতা বলে। আচ্ছা, বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইলো, সরল বাক্যে পরিণত করো। তার মানে কিন্তুটাকে ওঠাতে হবে এখানে। তাহলে কি, বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইলো, একে সরল বাক্যে পরিণত করতে হবে। তাহলে বয়স 30-32-এর অধিক না হলেও ভারী রোগা দেখাইলো, ঠিক আছে? কিন্তুটাকে তুলে দিতে হবে, কমাটাকে তুলে দিতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন, বাক্যটিকে কর্মবাচ্যে পরিণত করো। সেই তিনি নাকি বই লেখেন, তাহলে সেই তার দ্বারা নাকি বই লেখা হয়, ঠিক আছে? পরেরটাতে চলে আসি, নিচের বাক্যটি থেকে সমাসবদ্ধ পদ বেছে নিয়ে ব্যাস বাক্য সহ সমাসের না করো। মিথ্যেবাদী কোথাকার? মিথ্যেবাদী মিথ্যা কথা বলে যে, কী হবে? উপপদ তৎপুরুষ সমাস। করণে বিপসার একটি উদাহরণ দাও। কি বললাম? করণে বিপসা মানে কি? যেমন তোমরা লিখতে পারো যে ধানে ধানে জমিটি পরিপূর্ণ। তাহলে এই যে ধানে ধানে, হ্যাঁ, তাহলে কী হলো? সেটা ধানে ধানে, এটাই হচ্ছে কিন্তু করণে বিপসার একটা উদাহরণ। এরকম একাধিক উদাহরণ আছে, নিজের মতো করে দেবে। তো এই হলো আমাদের এই সেট। তো আশা করি অনেকটা উপকারে লাগলো। চলে আসবো আমরা পরবর্তী ভিডিওতে, পরবর্তী সেটে। ওকে, আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।